চায়না ইতিমধ্যেই 3টা হাসপাতাল ডেজিগনেট করেছে বাংলাদেশের রোগীদের জন্য। এটা দ্রুতই তারা কাজ করছে, যেটা শুনলেন যে কী করে একটা প্যাকেজ সিস্টেমের মধ্যে আনা যায়। একই সঙ্গে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকেও চিকিৎসা করার ব্যাপারে তারা কাজ করছে, এটা আপনারা সামনে হয়তো ঘোষণা পাবেন। আমরা জানি যে চায়না আমাদের গুরুত্বপূর্ণ পার্টনার ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু এর বাইরেও আসলে আমরা আরও অনেক ফ্রন্টে কাজ করছি, কালচারাল ফ্রন্টে আমরা কাজ করছি। আজকে আমাদের এই চাইনিজ বুক স্টলে আমার আসার পেছনে মূল কারণ উনি আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আপনাদেরকে বলতে পারি যে খুব দ্রুতই আপনারা হয়তো এরকম একটা ঘোষণা পাবেন। এটা আমরা ইতিমধ্যে এমওইউ স্টেজে কাজ করছি। সেটা হচ্ছে যে আগামী বছর আমরা আশা করি অ্যাটলিস্ট 10টা বই, 5টা চাইনিজ ক্লাসিক বাংলায় অনুবাদ হবে এবং 5টা বাংলাদেশি ক্লাসিক চাইনিজ ভাষায় অনুবাদ হয়ে চায়নাতে যাবে। সো এইটা আমরা প্রথম বছরে শুরু করছি হয়তো 10টা বই দিয়ে, এটা সামনে আরও অনেক বইতে বাড়বে। শুধু এই বই না, আমি মনে করি চাইনিজ এমবাসি বা চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে আমাদের আরও অনেক কালচারাল কোঅপারেশন হবে। একটা আমি এখনই খুলে বলতে পারছি না, তবে টিজার হিসেবে বলতে পারি যে চাইনিজ গভর্নমেন্টের সহযোগিতায় আমরা এমন একটা কাজ করতে যাচ্ছি যেটা বাংলাদেশের সিনেমা প্রেমী সবাইকে খুবই আনন্দিত করবে এবং অল্প কয়েকদিনের মধ্যে আমরা এটা জানতে পারবো। এটার কাজও আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আছি, যেটা আমাদের অন্তর্বর্তী সরকার বিবৃতি হিসেবে দেওয়া হয়েছে। আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সচেতন আছে। আমরাও জনগণের কাছে আহ্বান জানাতে চাই যে এখন আমাদের রাষ্ট্র বিনির্মাণের সময় এবং সবাইকে, যেরকম আমাদের দেশে যখন প্রায় 5ই আগস্ট পরে 15 দিন পুলিশ ছিল না, আমরা সবাই সবার পাশে এসে দাঁড়িয়ে কিন্তু নিজেদেরকে নিজেরা রক্ষা করেছি। আমরা এখনও সেই সময়টা পার হইনি, অর্থাৎ আমাদেরকে এখনও সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা যেন কেউ নিজেদেরকে মবিংয়ের কাজে যুক্ত না করি, এটা হচ্ছে আমাদের পরিষ্কার বার্তা সরকারের থেকে। আমি যেটা জানি সেটা হচ্ছে কোনো ধরনের মব জাস্টিসের পক্ষে আমরা না। পাশাপাশি একই সঙ্গে আমি এটাও বলবো যে আমাদের এই পতিত ফ্যাসিস্ট যারা, তাদেরকেও একটু কি বলে সংযমী আচরণ করতে হবে। আপনারা 6 মাস হয়েছে মাত্র, এতগুলো মানুষ মেরেছেন, এত মানুষকে আহত করেছেন, তাদের ক্ষত এখনও শুকায়নি। আপনারা এখনও বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যাননি। আপনারা দেশে এসে বিচারের মুখোমুখি হন, সেটা এখনও হননি। না হয়ে যে উস্কানিগুলো দিচ্ছেন এগুলো অত্যন্ত খারাপ। কিন্তু একই সঙ্গে বলছি, দেশের কোথাও যে কোনো জায়গায় কোনো মবিং হলে অন্তর্বর্তী সরকার সেটার পক্ষে তো নাই, বরং আমরা সেটা ঠেকানোর কাজে ব্যস্ত আছি। সবাই 21শে পদকের প্রশংসা করছে, আমরা এটার জন্য কৃতজ্ঞ এবং আমরা খুবই আনন্দিত। দেখেন, আমাদের উদ্দেশ্যটা খুব সিম্পল ছিল, যারা পাওয়ার যোগ্য সেই মানুষদেরকে সম্মান জানানোর মধ্যে দিয়ে বলা যে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং এটা আমাদের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। সে দায়িত্ব আমরা, আপনারা যেরকম বলছেন যে প্রশংসা হচ্ছে, তার মানে সেই দায়িত্ব আমরা সফলভাবে পালন করতে পেরেছি, এটা আপনারা বলছেন, আমরা এতে আনন্দিত। কিন্তু এটাতে আমাদের বিশেষ কোনো কৃতিত্ব নেওয়ার নাই, কারণ পুরস্কার সবসময় এরকমই হওয়া উচিত ছিল। যারা যোগ্য, যার ক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করা উচিত ছিল। কিন্তু আপনি প্রশংসা করছেন কেন? এই কারণে করছেন কারণ আমাদের এখানে এই আওয়াজটা ছিল না। আমাদের এখানে অযোগ্য, দলবাজ, তাদেরকেই সারা জীবন আমরা পুরস্কৃত করেছি। আমরা মনে করি যে আমরা এবারের 21শে পদকের মধ্য দিয়ে এই ট্রেনটা ভাঙলাম। আশা করি পরবর্তীতে এটা অব্যাহত থাকবে এবং যেই সরকারি আসে তারা যেন এই ট্রেনটা অব্যাহত রাখে। এখন মরণোত্তরের ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে আমাদের পুরনো পাপের প্রায়শ্চিত্ত আমরা করছি। এই মহান মানুষেরা পাওয়ার যোগ্য ছিলেন, তাদের জীবদ্দশা আমরা তাদেরকে দিতে পারিনি, বাট ইটস বেটার লেট দেন নেভার। আমরা দিয়ে পাপ মুক্ত হওয়ার চেষ্টা করেছি জাতি হিসেবে। আমি চাই আগামী 5 বছর পরে যেন আর এই মরণোত্তরের ট্রেন আমাদের ধরে রাখতে না হয়। আগামী 5 বছরের মধ্যে জীবিত যারা গুণী মানুষ আছেন তাদেরকে যেন আমরা যার যা পুরস্কার প্রাপ্য সেটাকে ঘোষিত করতে পারি। তরুণ লেখকদের নিয়ে আমরা কি ভাবছি, তাদের দিয়ে মানসম্পন্ন লেখা এবং চিন্তাশীল লেখা এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ভাবছি, এ বিষয়ে আমাদের উদ্যোগ আছে। আমি জয়েন করার পরে প্রথমে বলেছি আমাদের 7টা প্রায়োরিটির মধ্যে এটা একটা প্রায়োরিটি। এটা আমরা উই আর ভেরি হ্যাপি যে এটা অনেক দূর এগিয়ে গেছে।